হ্যালো এভরিওয়ান, দিস ইজ সঞ্জীব। তো আজকে আমি একটা ওয়াটার কালার পোর্ট্রেট পেন্টিং করছি। পেন্টিংটার কেমন কি হবে, এর আগের পোর্ট্রেট পেন্টিংটা আমি খুব ভালো রেসপন্স পেয়েছি। অনেকে ভালো কমেন্ট করেছো বা অনেকে জানতে চেয়েছো যে কী রকমভাবে কালারটা অ্যাপ্লাই করেছি, কী কালার ইউজ করেছি। তো আজকে আমি সেইভাবে আমি দেখাবো যে কোন কালারগুলো আমি ইউজ করেছি, মিক্সিং পদ্ধতি, কীভাবে কালারগুলো মিক্সড করছি, কোন জায়গায় কোন কালারটা ইউজ করছি এবং কোন পেপারের উপর কাজ করছি, কোন পেন্সিল কাজ করছি, সমস্ত কিছু আমি স্টেপ বাই স্টেপ দেখাবো। ভিডিওটা অনেকটা লম্বা হতে পারে। তো তো চলো শুরু করি ভিডিওটা। তো ভিডিওর মধ্যে অনেক কথা হবে। চলো প্রথমে আমি দেখাই আমি কি কি কালার ইউজ করি বা কী তুমি। তো আমি এখানে সোনাই তুলি ইউজ করেছি। সোনাই তুলির আমি বিভিন্ন রকম রেখেছি, 10 নম্বর, 8, 6, 2 আর 000000। তো আপনারা একটু হাইফাই কোনো তুলি ব্যবহার করতেই পারেন, আমি সেভাবে হাইফাই তুলি ব্যবহার করি না। তো নর্মালি আমি সোনাই তুলিটা ইউজ করি। তো বেসিক্যালি এই তুলির ব্যাপার। তো কালারের মধ্যে দেখুন এখানে হচ্ছে আমি আর্টিস্ট ওয়াটার কালার যেটা হয় ক্যামেলের, সেটাই আমি নর্মালি ইউজ করি। তার মধ্যে আমি কিছু কালার যেমন অরেঞ্জ কালার, তারপর হচ্ছে ভায়োলেট রয়েছে। তো এগুলো এক্সট্রা আমি পরে কিনেছিলাম, তো এগুলো অ্যাড করেছি কালারের মধ্যে। আর এই প্যালেটটা আমি ইউজ করি, এটা ফোল্ডিং প্যালেট। তো এই প্যালেটগুলো যদি নিতে চাও তো এটা আমি শিয়ালদা থেকে নিয়েছিলাম, আর্ট কর্নার বা আর্ট গ্যালারি, যে কোনো একটা গ্যালারিতে এই প্যালেটগুলো পেয়ে যাবে। ওপর দিকে কালারগুলো রেখেছি আর নিচের দিকটা মিক্সিং জন্য আমি কাজটা করি। আর হচ্ছে এখানে আমি কিন্তু ব্ল্যাকটা আমি ইউজ সেরকম একটা করি না, খুব কম ইউজ করি, বা ব্ল্যাক ইউজ করলেও তার মধ্যে কোনো কালার রাখি। তো হোয়াইটটা এবং নিচের দিকটা আমি রেখেছি, তো কোনো প্রয়োজন পড়লে আমি হোয়াইটটা ইউজ করব। আচ্ছা, পেন্সিলটা ব্রুস্টোর ফাইন আর্ট গ্রাফাইট পেন্সিল, যেটা এই পেন্সিলটা ইউজ করি। এটা 12টা সেট থাকে, একদম 2H থেকে একদম 10B অবধি থাকে এটা। তো এই পেন্সিলটা ইউজ করি, বা কখনো কখনো 8 লাইনটা ইউজ করি। 8 লাইনটাও আমার খুব ভালো লাগে। এটা একটা চিত্রপট পেপার, এর ওপরে আমি ড্র করে রেখেছি। তো ওয়াটার কালারের ক্ষেত্রে আমি বিভিন্ন রকম পেপার ইউজ করি, যেমন বাপ কাটিজ, তারপর হচ্ছে ক্যানসন, আরও অনেক ধরনের পেপার ইউজ করি। সবগুলোর খেয়াল আসছে না মাথায়। তো এর দুদিকেই কাজ করা যাবে। তো একদিকে আমি কাজ করলে আরেক দিকেও আমি কাজ করে নিই প্র্যাকটিসের জন্য। তো যার পোর্ট্রেটটা আমি পেন্টিং করেছি তার নাম হলো মৌদাস, আমার খুব কাছের মানুষ, প্রিয় মানুষ। এর আগেও ওর একটা পেন্টিং করেছিলাম সরস্বতী ঠাকুরের, বিনা হাতে যেটা। তো এই মুখটা আমার খুব পছন্দ হয়েছে, তো আমি এটা করেছি। প্রথমে এটা পেপারের উপর ড্র করে নিয়েছি, এবার কালারটা চাপাবো, আরও কথা বলবো ওকে নিয়ে। তো প্রথমে আগে দেখে নাও আমি কি কালারটা প্রথমে ইউজ করেছি। প্রথমে লেমনিওলো নেওয়ার পর আমি নিয়েছিলাম ক্রিমসন লেক। লেমনটা আগে মিশিয়ে নেব। দেখো কিভাবে স্টেপ বাই স্টেপ আমি কাজটা করছি। প্রথম মানে ফার্স্ট টোন যেটা অ্যাকচুয়ালি সবাই একটু হালকা করে চাপাবে, খুব ডিপ করে চাপাবেন। আমি বেসিক্যালি এটা পছন্দ করি ফার্স্ট টোনটা খুব হালকা করে লাইট করে চাপাতে। তো তারপর আমার ধীরে ধীরে আমার যেখানে যতটা ডার্ক প্রয়োজন, যেখানে যতটা কালার মনে হয় যতটা প্রয়োজন, তো সেইভাবে আমি সেটাকে ইউজ করার চেষ্টা করি। তো এর মধ্যে আমি একটু ক্রিমসন লেক দিয়ে দিয়েছি, লেমনিওলো, ক্রিমসন লেক, একটু ইয়েলো আকার, ওই যে কোণে ক্রিমসন লেকটা রয়েছে আর পাশেই ইয়েলো আকারটা রয়েছে। তো আমি এবার পরিমাণ মতো মেশাবো বলতে ধরুন 3টি কালার কিন্তু সমান পরিমাপ দিলে হবে না। লেমনিওলোর ভাগটা একটু বেশি থাকবে, তারপর একটু ইয়েলো আকার, আর ক্রিমসন লেকটা অল্পখানি। তো প্রথমে আমি আগে ওয়াটার কালার আগে চেক করে নিয়েছি ওখানে কালারটা ঠিকঠাকভাবে হয়েছে কিনা বা ঠিকঠাক ফেসে লাগবে কিনা। তো মনে হলো যে না, একটু ক্রিমসন লেকটা লাগবে, তো সেই জন্য একটু ক্রিমসন লেক ওর সঙ্গে একটু অ্যাড করে নিয়েছি। এবার আমি ফেসের উপর যেটা করব যে স্প্রে করে দেব, কারণ একটু এই পেপারগুলো তো অনেকটা মানে মোটা হয়, আর একবার স্মুথ চালানোর জন্য একটু স্প্রেটা দরকার পড়ে। তো আগে কেউ যদি স্প্রে বোতল না থাকে তো আগে তুলি দিয়ে একটু জল বুলিয়ে নিবে কোনো মোটা চাওড়া ব্রাশ দিয়ে, যেগুলো ফ্ল্যাট তুলি বলে। তো আমি প্রথমে আগে স্প্রে করে নিয়েছি, পেপারটাকে আগে ভিজিয়ে নিয়েছি। তো এরপর আমি কালারগুলো অ্যাপ্লাই করব যেখানে যেখানে আগে ফার্স্ট টোনে, যেখানে ধরো লাইট টোন যেগুলো, সেখানে একটু জায়গাগুলো একটু লাইট রাখবো, বাদবাকিগুলো আমি প্রপারলি আমি করে দেবো আর কি।
দেখতে থাকো কীভাবে কী করেছি। আর অবশ্যই রেফারেন্স হিসাবে আমি কিন্তু ফটোটা দেখে দেখে করছিলাম, পাশে মোবাইলটা রাখা ছিল, সেটা হয়তো ভিডিওতে আসছে না, দেখা যাচ্ছে না, বাট আমি পাশে মোবাইলটা রেখে কাজ করছিলাম। আর এইভাবে চাপাবে এবং প্রত্যেকটা কালার আমি দেখানোর চেষ্টা করব যতটা হয় সম্ভব। তো অনেকেই আমাকে কমেন্ট করে বলেছিলে যে কালারটা কিভাবে কি অ্যাপ্লাই করছি, কি ব্যাপার, তো সেগুলো একটু দেখালে খুব ভালো হয়। তো সেই জন্য আমি এটাকে ধীরে ধীরে চাপিয়ে এবং সেটাকে অ্যাপ্লাই করাটা আমি দেখিয়েছি কোন কালারগুলো, তো সেটা যাতে সুবিধে হয়। তো অনেকের হয়তো ধৈর্য থাকে না পুরো ভিডিওটা দেখার, আমি তার জন্য রিলসও বানিয়ে রেখেছি। তোমার যাদের ধৈর্য নেই দেখার, তোমরা যাও রিলস দেখে নাও। আর যারা অ্যাকচুয়ালি এই কাজগুলোকে ধৈর্য ধরে দেখতে চাও তারা অবশ্যই এটা দেখো, এখান থেকে কিছু শিখতে পারবে। কারণ আমার ওয়াটার কালার চাপানোর স্টাইলটা সম্পূর্ণ আলাদা। অনেকেই অনেক রকমভাবে চাপায় অ্যাকচুয়ালি ওয়াটার কালার, তো তাদের মতো করে চাপায়, আমি আমার মতো করে কালার ইউজ করি। কেউ কেউ ফেসের ওপর দেখি ব্রাউন, ডাইরেক্টলি ইয়েলো আকার আর ব্রাউনটা ইউজ করে, আমি অনেক ক্ষেত্রে আমি দেখেছি। তো আমার ক্ষেত্রে আমার কেন জানি না প্রথমে ডাইরেক্টলি ব্রাউন বা ইয়েলো আকার দেওয়াটা আমি পছন্দ করি না। আমি ক্রিমসন লেক বা ক্রিমসন লেকের সঙ্গে যদি ইয়েলো আকার দিয়ে কাজ করাটা আবার অনেকটা বেটার হয়, অনেকটা দেখতে সুন্দর হয়। তারপরে এবার আমি অনেক রকম মাল্টি কালার ইউজ করি ফেসের ওপর। এই ফেসের ওপর যেগুলো ইউজ করেছি তোমরা তো দেখতেই পাবে পরকে পর স্টেপ বাই স্টেপ। কিন্তু আমার একটা পার্টিকুলার একটা কালারের ওপর কাজ করতে ভালো লাগে না, অনেকেই দেখছি এরকম করে, তো এরকমটা আমার পছন্দ নয়। তো সেই জন্য আমি পুরো মাল্টি কালার ইউজ করি, যেমন একটু স্যাবগ্রিন ইউজ করি, কখনো কখনো আল্টামেরিনটাও কোথাও ইউজ করি। তারপরে তো ক্রিমসন লেকের সাথে ওই ভায়োলেট তো রয়েছেই, ওগুলোও থাকে। এবার স্কিন টোন করার সময় দেখা গেল যে কালারটা কম পড়ে গেল, তখন আবার কি করলাম, সঙ্গে সঙ্গে লেমনি হলো এবং ক্রিমসন লেকটা নিয়ে কালারটা দিলাম। আগে প্রপারলি সবটা জায়গায় আমি স্কিন টোনটা চাপিয়ে নিচ্ছি আগে। স্কিন টোনটা চাপিয়ে নেওয়ার পরে তারপরে আমি স্কিনের উপর সেকেন্ড টোনে যাব। তো প্রথমে আগে ফার্স্ট টোনটা আগে কমপ্লিট করে নিই। ফার্স্ট টোনের ক্ষেত্রে যে কালারগুলো আমি ইউজ করেছিলাম, লেমন ইয়েলো, ক্রিমসন লেক, ইয়েলো আকার, সেকেন্ড টোনের ক্ষেত্রেও সেই কালারগুলো সেম ইউজ করব এবং আগের থেকে একটু ডিপ এবং তার সঙ্গে একটুখানি অরেঞ্জ ইউজ করছি। আমার মনে হলো যে একটু অরেঞ্জটা দেওয়াটা দরকার। তো আপনার যদি পছন্দ না হয় আপনি দেবেন না, বুঝতে পেরেছেন? তো আপনি যদি ইচ্ছে হয় দেবেন না। তবে সেকেন্ড টোনের ক্ষেত্রে আমি ওইভাবে ইউজ করেছি। প্রথমে আমি ধীরে ধীরে চাপিয়ে দিলাম, তারপরে ওটাকে আমি আলতো করে জল বুলিয়ে নেব ধারে ধারে, কারণ আমি ওইভাবে দেওয়াটা পছন্দ করি। কোনো একটা টোন চাপানোর পর তার ধারে একটু জল আমি বুলিয়ে নিই, নাহলে একটা কাটা কাটা ভাব চলে আসে। তো সেই জলটা প্রপারলি না দিয়ে আমি একটা লাইট টোন করে তার সাইডে আমি বুলিয়ে দিই ওটা। কালার চাপানোর সময় অবশ্যই তোমরা ছবিটাকে দেখবে, ছবিটা কোথায় কোন কালারটা আছে, সেই ভলিউমগুলোকে আগে ধরবে, কোন জায়গাগুলো ডার্ক আছে, কোন জায়গায় লাইট আছে, কোন জায়গায় ইয়েলো দিলে সেটা সুন্দর লাগবে, কোন জায়গাটা ভায়োলেটের পরিমাণটা দিলে ভালো লাগবে, কোন জায়গায় ক্রিমসন লেকটা দিলে ভালো লাগবে। তো সেইভাবে তোমরা কালার তার সাথে মেশাবে একদম প্রপারলি, মানে ওই
কালারটাকে ব্যালেন্স করা অ্যাকচুয়ালি বলতে গেলে, যে ইয়েলোর পরিমাণ খুব বেশি থাকবে না, ইয়েলো আকারের পরিমাণ বেশি থাকবে না, যেখানে যতটা দরকার সেই মতো কালারটা সেকেন্ড টোনের ক্ষেত্রে ইউজ করে। অবশ্যই ছবিটাকে ভালো করে দেখবে, ছবিটার মধ্যে কোন জায়গাটা কোন কালারটা অ্যাকচুয়ালি চাইছে, তো সেইভাবে কালারটা চাপাবে। এবং ভালো করে দেখলে তোমরা বুঝতে পারবে যে অনেক জায়গায় একটা গ্রিন ভাব একটা রয়েছে, কোথাও আবার চাইছে যে ওখানটা একটু নীল একটা হালকা শ্যাডোর মতো দিলে খুব ভালো হয়। তো সেইভাবে কাজটা করবে। প্রথমত আগে তোমরা ওই ভলিউমগুলোকে আগে ধরে নেবে, ডার্ক জায়গাগুলোকে, লাইট জায়গাগুলোকে আগে বের করে নেবে, তারপর ওই টোনগুলোকে দেবে। প্রথমে আমি দেখো প্রত্যেকটা জায়গাগুলো আমি ভলিউমগুলোকে আগে বের করে নিচ্ছি, ডার্ক জায়গাগুলো যেগুলো আছে সেগুলোকে আগে বের করে নিচ্ছি, বের করে ধীরে ধীরে আমি টোন দিচ্ছি। খুব তাড়াহুড়ো প্রথমটা করবেন না, ধীরে ধীরে চাপানোর চেষ্টা করুন, কারণ যারা একদম প্রথম তারা ধীরে ধীরে চাপানোটাই বেটার হবে। এবং তোমরা পেপারের ক্ষেত্রে যদি বলি, তো বাপ কাটিজটাই ইউজ করো। প্রথমে যারা নতুন নতুন কাজ করছো ওয়াটার কালার, তারা বাপ কাটিজটা ইউজ করো। দুম করে এই দামি পেপার ইউজ করার একদমই দরকার নেই, বাপ কাটিজে ইউজ করো। প্রথমে অনেক ভুল হবে, তো ভুল হওয়াটা স্বাভাবিক, আর ভুল হলেই ঠিকটা হবে। ভুল যদি না করো তাহলে ঠিক হবে না, তো একেবারে যদি হাল ছেড়ে দাও তাহলে তো কিছুই হবে না। তো প্রথমে তো ভুল করতেই হবে, আমাদেরও অনেক ভুল হয়। আমি যদি এই ভিডিওতেই আমার পুরনো কাজ দেখাই তাহলে হাঁ করে থাকবে যে এই এত খারাপ ড্রয়িং কেউ করতে পারে, মানে এরকমটা একটা ব্যাপার আর কি। তো আমাদের ব্যাপারটা হয়েছে যে কাজ করতে করতে এই জায়গাগুলো পৌঁছেছে। তো আমি মনে করি কিন্তু এখন আমি প্রপারলি সুন্দর করে ওয়াটার কালার করতে পারি না, সিরিয়াসলি, কারণ আরও অনেক সুন্দর করা যায় অ্যাকচুয়ালি। তো আমি চেষ্টা করি, এখনও চেষ্টা করছি যাতে অনেক বেটার কিছু করা যায়, সুন্দর করে ওয়াটার কালার করা যায়। তো চেষ্টা করি আমি বরাবর, এবং আমি অনেক রকম মিডিয়ামে কাজ করি। ওয়াটার কালারটা অ্যাকচুয়ালি টাইম দিতে পারি না, বেসিক্যালি আমি অ্যাক্রিলিকের ওপর কাজ করি। আর আমাদের এই ওয়েদার প্রবলেমের জন্য, মানে আমার বাড়ি তো প্রপারলি পূর্ব মেদিনীপুর কোলাঘাট মেচেদার কাছাকাছি, তো এখানকার ওয়েদার একটু অন্যরকম। তো এর জন্য আমি অয়েলটা সেরকমভাবে আমি করি না, খুব কম করি, কারণ অনেক অয়েল পেন্টিং হয়েছে যেগুলোকে আমি টিকিয়ে রাখতে পারিনি, প্রায় ফাঙ্গাল এগুলো ধরে গেছে। তো একটা পেন্টিংই মোটামুটি, দুটো পেন্টিং ভালো আছে, তো এর জন্য অয়েলটা খুব একটা করা হয় না, অ্যাক্রিলিকটা বেশি করা হয়, আর আর হচ্ছে ওয়াটার কালারটা করা হয়। এবং অন্যান্য বহু মিডিয়ামে আমি কাজ করে থাকি, তো সবই আপনাদের আমি দেখাবো। তো আজকের ভিডিওটা খুব বেশি বড় হয়ে যাচ্ছে, তো যার পোর্ট্রেটটা আমি করছি তার নাম আমি বলি, তার নাম হচ্ছে মৌদাস। আমার খুব পছন্দের একজন মানুষ, প্রিয় মানুষ বলতেই গেলে। তো ওর মানে ওকে এত সুন্দর দেখতে, এবং ওর মুখটা এত মিষ্টি যে বিভিন্ন রকম ক্যারেক্টারে মানাবে ওকে। তো আমি ওকে আমার বেস্ট মডেল হিসাবে ইউজ করছি। তো এর আমি নেক্সট ভিডিওটা আনবো, কারণ একটা ভিডিওতে পুরোপুরি দেখানো সম্ভব নয়। তো ওর অ্যাকচুয়ালি পোর্ট্রেট পেন্টিংটা কেমন লেগেছে, তো ওর ফিডব্যাকটা যদি ও দেয়, তো আমি ওকে নেক্সট ভিডিওতে আমি আনছি। তো অপেক্ষায় থাকো, নেক্সট ভিডিওটা খুব শীঘ্রই আসছে। তো চলো নেক্সট ভিডিওতে দেখা হবে আবার। আর আমি প্রপারলি আরও সুন্দর করে কিভাবে কী করছি, আরও অনেক মজার মজার সব ভিডিও আসবে। তো তোমরা পাশে থেকো আর এইভাবেই সাপোর্ট করো। আমি আর অ্যাকচুয়ালি তোমাদের কেমন লেগেছে আমাকে একটু জানাও, তবে আমার সুবিধে হয় ভিডিওগুলো বানাতে। তো আমি আরেকটা কথা বলি, যেটা আমার বলার অভ্যেস একবারে নেই, তো অনেক ভুল যদি হয়ে থাকে প্লিজ ক্ষমা করে দেবে। আর আমি চেষ্টা করি ভালো করে বলার, হয়তো গুছিয়ে ঠিকমতো বলতে পারি না, তবে চেষ্টা করি বলার। তো ঠিক আছে, নেক্সট ভিডিও দেখা হচ্ছে, আর কথা বাড়াবো না।